بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله باطل سے دبنے والے باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکا ہے تو انتہا ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اس دوئی نے کر دیا ہے اس دوئی نے کر دیا ہے دور وحدت سے مجھے کر دوئی کو دور کر پر نور وحدت سے مجھے لا الہ الا اللہ 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 بھائی বহু দূরে মদিনা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বজকর শহর জবিনী در فروش است گل دانا جریمانا کے گوش است نہ بلبل بر بلش تسبیح خانیس کہ ہر کار بطش بھی حس زبانیست لا الہ الا اللہ 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 محمد رسول امر
বাগানের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে প্রতি সপ্তাহের ন্যায় আজও আল্লাহ রাব্বুল আলামিনের মহান পছন্দের একটা জায়গায় আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান বিধাতার দরবারে সে মহান রব্বে কাবার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আপ্লুতকে উজাড় করে দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। যেই নিয়ামতের মধ্যে আমি ডুবে আছি, অথচ আমি শুকর আদায় করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবগুলো নিয়ামত এজন্যই দিয়েছেন যাতে সে মালিকের দাসত্ব, সে মালিকের গোলামি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন ঠিক, নিয়ামত ভোগ করতেছি ঠিক, কিন্তু মালিকের নিয়ামতের শুকর আদায় করি না। সে মালিকের নিয়ামতের শুকর আদায় করি না, অথচ মালিক আপনি আমাকে সব কিছুর আঞ্জাম, সব কিছুর ব্যবস্থাপনা আপনি আমাকে দিয়েছেন যাতে সে মালিকের গোলামি, যাতে সে মালিকের দাসত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারে। আপনি আমার পানি বেশি লাগবে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য সাগরকে সাগর পানি বানায় দিয়েছেন। তো আপনি আমার অক্সিজেন দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত যে শূন্য খালি জায়গা আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই শূন্য জায়গাটা আপনি আমার জন্য নিঃশ্বাস আনা নেওয়া করার জন্য একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নিয়ামত দিয়ে আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যাতে কি করি? মালিকের গোলামি করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার গোলামি করার জন্য, কিন্তু অনেক মানুষ আছে যে মালিকের গোলামি করি না, সে মালিকের দাসত্ব করি না, সে মালিক একবারও ডাকিও না, স্মরণও করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনি আমার দেয়া নিয়ামতগুলো ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার দেয়া নিয়ামতগুলো ছিনিয়ে নেন না, বরং আমি মালিকের নাফরমানি করতেছি ঠিক, কিন্তু আপনি আমার মালিক একটা গাছের ফসল বন্ধ করে দেন নাই, একটা ফসলি জমির ফসল আপনি আমার জন্য বন্ধ করেন নাই, একটা সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করেন নাই, একটা সেকেন্ডের জন্য প্রতিদিনের ন্যায় সূর্যের আলো বন্ধ করেন নাই। সূর্যের আলো, চন্দ্রের আলো, তারা নক্ষত্র সব কিছু ঠিক জায়গায় নিয়ন্ত্রণে সাজায় রাখছেন, কিন্তু আমি সেই মালিকের গোলামি ঠিক মতো আদায় করতেছি না। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি একটা কিতাব নাযিল করতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ওই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবটা সরাসরি লাউহে মাহফুজ থেকে এসেছে রে গোলাম। সেই কিতাবটা দুনিয়ার কোন মানুষের রচনাকৃত কিতাব নয়, সেই কিতাবটা কোন দুনিয়ার মানুষের কবিতা নয়,
এটা এমন একজন রব্বে কারিমের কিতাব, যে কিতাবটা যখনই মালিক নাজিল করতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ পাক বলেন, আমি সেই কোরআনকে, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করার জন্য আসমানকে বললাম, আসমান তোমার কাছে আমি সেই কিতাবটা নাজিল করতে চাই। আসমান ডাক দিয়া বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনি যদি আমার বুকের মধ্যে আমার কাছে সেই কোরআনটা নাজিল করেন, আমি আসমান সাথে সাথে ধসে যাব, ধ্বংস হয়ে যাব। আমি কিতাবের ভার বহন করতে পারবো না। এমন একটা কিতাব, যে কিতাব পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব। যে কিতাব যারা পড়ছে তারা দুনিয়াতেও দামি হয়ে গেছে, আখিরাতেও দামি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়ছে, এই কোরআন যারা তেলাওয়াত করছে, আল্লাহ পাক দুনিয়াতেও দামি বানায় দিছে, আখিরাতেও তাদেরকে দামি বানায় দিছে। যে বেলাল কালো ছিল, কিন্তু বেলাল ইসলামের ছায়া তলে আশ্রয় নেওয়ার কারণে, কোরআনের ছায়া তলে আশ্রয় নেওয়ার কারণে কালো বেলালও দামি হয়ে গেছে। কেমন দামি হইছে, ইতিহাসের পাতা প্রমাণ করে যে বেলাল দেখার মতো কোন সোনালী চেহারা ছিল না, কিন্তু বেলাল নবীর কাছে এসে মুসলমান হয়, কোরআনের বিধি বিধানগুলো মানে, কোরআন তেলাওয়াত করে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে, বেলালকে আল্লাহ তাআলা এমন দামি বানাইছে, বেলাল দুনিয়াতে থাকতেই তার আওয়াজ জান্নাতের বারান্দায় শোনা গেছে। সুবহানাল্লাহ। তো ইসলামপুরের মুসলমান দিলের কান্ডা লাগা শুনো, এই কোরআন যাদের ঘরে তেলাওয়াত হবে, যাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হবে, যাদের সন্তানগুলো কোরআনের হাফেজা হবে, আল্লাহ তাআলা তাদের ঘরটাকে নূরে ভরপুর করে দিবেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতকদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাতা আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনুহু কদিমাস্তি নুইনো। তো এই কোরআনের ছায়া তলে যারা আশ্রয় নিয়েছে, ইসলামপুরের মুসলমান শুনো, তাদেরকে আল্লাহ পাক দামি বানায় দিবেন। এই কোরআন যাদের ঘরে তেলাওয়াত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরটাকে নূরে আলোকিত করে দিবেন। তাদেরকে রিজিকের কোনো অভাব নাই, তাদের কোনো অভাব অনটন নাই, তাদের সংসারের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে মুজিজা, কোরআনের বরকতে সমস্ত সমস্যা কোরআনের তেলাওয়াতের কারণে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুই কোরআনের হাফেজ যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কোরআনের ওজন কত, আমি
আমি যদি সেই কোরআনকে আসমানের উপরে নাজিল করতাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি যদি আসমানের উপরে নাজিল করতাম, আসমান সাথে সাথে বলতো আমি ধ্বংস হয়ে যাব। আমি যদি সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করতাম, জমিন সাথে সাথে বসে যাইত। আমি যদি সেই কোরআনটা পাহাড়ের মধ্যে নাজিল করতাম, সাথে সাথে পাহাড় ধসে জমিনের সাথে মিশে যাইত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের 1 থেকে 30 পারা কোরআন 3.5 হাত ভরির মধ্যে, 3.5 হাত একটা দেহের মধ্যে 8 বছরের একটা ছেলে, 10 বছরের একটা ছেলে, 12 বছরের একটা ছেলে, 10 বছরের একটা মেয়ে, 12 বছরের একটা মেয়ে, সে 1 থেকে 30 পারা কোরআন তার সিনায় ঢুকাইছে। ও ইসলামপুরের মুসলমান, দুনিয়াতে কত বই পুস্তক বের হয়েছে, আদৌ পর্যন্ত কোন কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন হাফেজ, কোন সংরক্ষক পাওয়া যাবে না। কিন্তু ইসলামপুরের মুসলমান, এই ইসলামপুর ভাইলার মধ্যে শত শত কোরআনের হাফেজ ঘরে ঘরে খুঁজে পাওয়া যাবে। এটা হলো কোরআনের মুজিজা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবারা কোরআনের হাফেজ ছিলেন, আল্লাহর পয়গম্বর তাদেরকে এত সম্মান, এত মর্যাদা করতেন যে উহুদের ময়দানে, বদরের ময়দানে শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার পর বহু সাহাবায়ে কেরামকে একই সাথে কবর দেওয়া হতো। কিন্তু আল্লাহর পয়গম্বর, যে সমস্ত সাহাবারা কোরআনকে হিফজ করেছে, কোরআনকে সিনার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহর পয়গম্বর এত সম্মান করতেন বলে তাদেরকে একই জায়গায় 3 জনকে কবর দিবা না, একই জায়গায় 2 জনকে কবর দিবা না। কারণ তার কবরের ভিতরে আল্লাহর কোরআন, তার সিনার মধ্যে আল্লাহর কোরআন, তার মর্যাদা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে কোরআনের কারণে এত মর্যাদা দিতেন, যেখানে কোরআনের তেলাওয়াত হতো আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজলিসে বসে যেতেন। সাহাবায়ে কেরাম আরজ করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার মজলিসে আমরা লাখো লাখো সাহাবা, শত শত সাহাবা বিনয়ের সহিত আপনার বয়ান শ্রবণ করি, আপনি কেন আমাদের মজলিসে বসে গেলেন? আল্লাহর পয়গম্বর চোখে পানি ফেলে সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবারা শোনো, সেই কোরআনের জন্যই তোমাদেরকে দামি বানানো হয়েছে। সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্যই আল্লাহ পাক স্বয়ং আমাকে তোমাদের মজলিসে বসার আদেশ করেছে। সুবহানাল্লাহ, কেমন মর্যাদা আল্লাহ পাক একজন কোরআনের হাফেজকে দিয়েছে। তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে এই ব্যক্তিটা কোরআনে কারীম হিফজ করেছে, যে মায়ের সন্তানেরা কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো কোনোদিনও জাহান্নামে জ্বালাইবেন না।
আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা তার কলবের মধ্যে কোরআন আছে, যেই চামড়ার মধ্যে কোরআন আছে, সেই চামড়া যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুন সেই চামড়া তো দূরের কথার গোলাম, সেই চামড়ার একটা পশম স্পর্শ করতে পারবে না। এটা হলো কোরআনের মুজিজা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনটা কেমন কিতাব, যে কোরআনটা দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। আগেকার জমানায় সকাল বেলা ঘর থেকে বের হইলে প্রত্যেকটা ঘর থেকে গুনগুন করে কোরআনে কারীমের তেলাওয়াত শোনা যাইত। এখন আর ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, এখন গান বাদ্যের আওয়াজ আসে। এখন কোরআন কারো বাড়িতে পাওয়া যায় না। অনেকে তো এটাও বলে যে কোরআন থাকবে মসজিদের তাকে, কোরআন থাকবে মাদ্রাসার হিফজখানায়। ও ইসলামপুরের মুসলমান যারা এই ধারণাটা করতেছে, তারা পুরোটাই ভুলের মধ্যে আছেন, পুরোটাই ভুলের মধ্যে আছে। এই কোরআন শুধু আমার জন্য না, এই কোরআন শুধু আপনার জন্য না, এই কোরআন শুধু দুনিয়াতে না, এই কোরআন জান্নাত পর্যন্ত সেই কোরআনের তেলাওয়াত চলবে। শুধু জান্নাত পর্যন্ত না, সেই জান্নাতের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের একটা মাহফিলের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ও বাজান, যারা এই কোরআনের হাফেজ হবে, এই কোরআনের তেলাওয়াত করবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই, তাদের কবরেও কোনো ভয় নাই, তাদের ফুলসিরাতেও কোনো ভয় নাই, তাদের হাসরের ময়দানেও কোনো ভয় নাই, তাদের ফুলসিরাতেও কোনো ভয় থাকবে না। প্রত্যেকটা ঘাটিকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআনের হাফেজকে বলবে, কোরআনের হাফেজ পড়ো, ইকরা পড়ো। কোরআনের হাফেজকে বলা হবে যে তুমি দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করেছো, আজও তুমি পড়তে শুরু করা। কোরআনের কারীমের হাফেজ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়বে, এক একটা তালা পর্যন্ত সে উঠতে থাকবে, এক একটা প্রাসাদের উপরে সে উঠতে থাকবে। এমনি ভাবে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনে কারীমের হাফেজ শেষ করবে। ওই জায়গায় গিয়ে তার প্রাসাদ, তার বিল্ডিং এর সৌন্দর্য শেষ হবে। চিৎকার মেরে কও সুবহানাল্লাহ। তো ইসলামপুরের মুসলমান যারা ভাবতেছো এই কোরআন থাকবে মসজিদের তাকে, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে ডক্টর বানাবো, আমার সন্তানকে জজ ব্যারিস্টার বানাবো, আমার সন্তানকে বিভিন্ন ওসিডিসি বানাবো, আমি বলবো ও ইসলামপুর ভাইলার মুসলমান, তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই। তোমার সন্তানকে জজ ব্যারিস্টার বানাও, বাধা নাই। কিন্তু তোমার সন্তানের প্রাথমিক শিক্ষা হবে মহাগ্রন্থ আল কোরআন, কারণ সেটা মুসলমানের সংবিধান। আপনি হিন্দু ধর্মের দিকে তাকান, তার ধর্মের যে পাঠ্য কিতাব, তার ধর্মের যে মূল একটা গ্রন্থ আছে, প্রত্যেকটা সন্তানদেরকে আবশ্যক করে দেওয়া হয়।
প্রত্যেকটা ছেলেকে আবশ্যক করে দেওয়া হয়, প্রত্যেকটা মেয়েকে আবশ্যক করে দেওয়া হয় যে তোমাকে ত্রিপিটক পড়তেই হবে, তোমাকে এই কিতাব পড়তেই হবে, কারণ তোমার ধর্মের মধ্যে সেটা বাধ্যতামূলক করেছে। কিন্তু বড় দুঃখের বিষয় মুসলমান আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেক মানুষ এটা বলে যে কোরআন একটা সাধারণ কিতাব, কোরআন একটা অনর্থক কিতাব, কোরআন এটা পড়ার দরকার নাই, কোরআন এটা পড়বে মসজিদে, কোরআন এটা পড়বে মাদ্রাসায়, কোরআন পড়বে হাফিজরা, কোরআন পড়বে আলেমরা। অথচ বাজান তাদের ঘরে ঘরে বিভিন্ন ইংলিশ গ্রামারের বই পাওয়া যায়, বিভিন্ন গল্প ম্যাগাজিনের বই পাওয়া যায়, কিন্তু বাজান কারো বাড়িতে কারো টেবিলের উপরে মহাগ্রন্থ আল কোরআন পাওয়া যায় না। এটা হলো মুসলমান কপাল পোড়া হওয়ার কারণে।